ক্লোজ অ্যাটাকিং ফেজে অ্যাসিমেট্রিক শেপগুলো কিন্তু অনেক বেশি ভূমিকা রাখছে বলে আপনি আমাকে বলছিলেন। একটু যদি এই যে এই আর্জেন্টাইন ইয়ার থেকে একটু যদি ব্যাখ্যা করতেন। আচ্ছা, আমি জাস্ট একটু সেট আপ করে দিই, এরপর আমরা মিন্টুর কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো। আর্জেন্টিনা ইউজুয়ালি যেটা আমরা দেখেছি যে তারা রাইট সাইডে যখন ওভারলোড করে তারা কিভাবে করে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ডিপলি বাইরে বাইরে থেকেছে, যেহেতু তার কাছ থেকে একটু ক্রস এক্সপেক্ট করছিল, মলিনাই বরং একটু ভিতরে এসেছে। আর্জেন্টিনা অলওয়েজ চেষ্টা করেছে সেন্ট্রাল এরিয়াতে তারা একটা ওভারলোড করার জন্য, ইনক্লুডিং মেসি। প্রথম দিকে আলমাদা খেলছিল, এখন পরে তো আলমাদা আসে নাই, পরে পারেদেসকে আনা হয়েছে। আলভারেজ বলছি, আলমাদা প্রথম দিকে খেলা শুরু করছিল, তাকেও আসলে সেন্ট্রালি খেলানো হচ্ছিল। সো সেন্ট্রালি এই জায়গাতে আর্জেন্টিনা 5 জন প্লেয়ার ইউজুয়ালি করা ট্রাই করেছে, আমরা আগেও ভিডিওতে দেখছিলাম। অ্যান্ড দেন এই পাশটা যদি দেখেন, এই পাশে অনেক বেশি প্লেয়ার। আর আরেকটা জিনিস আমরা দেখেছি, ইভেন এরকমও হচ্ছিল শুরুর দিকে, ডিপল এবং মলিনা তারা এক পাশে, আর অন্য পাশে ফ্ল্যাঙ্কে শুধুমাত্র এই অংশে শুধুমাত্র তালিয়াফিকো। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এই অংশে 2 জন রাইট ব্যাক এবং মিডফিল্ডার। সো আপনারা যদি এভাবে চিন্তা করি, তাহলে দুই পাশে সমান সংখ্যক প্লেয়ার নাই। ইউজুয়ালি আমরা সিমেট্রিক বলতে বুঝাই যে দুই পাশে আপনি যদি মাঝখান থেকে ভাগ করেন, এই পাশে যে কজন প্লেয়ার আছে ওই পাশে সে কজন, বা সেরকম জায়গাতেই রয়েছে। কিন্তু এখানে যদি দেখেন, এই পাশে এই প্লেয়ারটা বেশি, এই প্লেয়ারটা বেশি, ওখানে মাত্র একজন প্লেয়ার। সো এই জায়গায় আমরা বলছি অ্যাসিমেট্রিক। কারণ অ্যাসিমেট্রিক হলে অপোনেন্ট টিমকেও কিন্তু এইদিকে চেপে আসছে, কারণ এখানে ডাবল ডিফেন্ডিং করতে হচ্ছে, কারণ 2 জন প্লেয়ার, ওই পাশে 1 প্লেয়ার। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে অপোনেন্ট যে ব্লক যখন করছে কেউ, সেই ব্লক ভাঙার জন্য এটাও একটা ওয়ে, এক জায়গায় সেন্ট্রালি ওভারলোড করা, ফ্ল্যাঙ্ক এরিয়াতে একটা অ্যাসিমেট্রিক শেপে নিয়ে এসে অপোনেন্টকে এদিকে নিয়ে আসা, যাতে করে যদি তারা না আসে তাহলে জায়গা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে যেটা বললো নাসিফ, অ্যাকচুয়ালি যে কখনো কখনো ইন্টেনশনালি এই কাজটা করা হয়। এটা হচ্ছে তাদের আরেকটা গেম প্ল্যানের অংশ, যে এদিকে ওভারলোড করা এবং ওদের কনসেন্ট্রেশনটা এদিকে নিয়ে আসা, এবং কখনো কখনো কুইকলি সুইচ করা পয়েন্ট অফ অ্যাটাকটা অপোজিট সাইডে। যেহেতু মানে তালিয়াফিকেরও ওই ধরনের ক্যাপাসিটি রয়েছে অ্যাকচুয়ালি, যে ফ্ল্যাঙ্ক থেকে এসে ক্রস করার, এবং একটা পেনাল্টি নিশ্চয় আপনার মনে আছে যে লাস্ট ম্যাচে যে পেনাল্টিটা অ্যাকচুয়ালি সেই এরকম আসলে ওভারল্যাপ করেছিল একটা রানে। তো এটা ইন্টেনশনালি করে, যেটা নাসিব বললো। বাট একটা জিনিস হচ্ছে যে ট্যাকটিক্স এবং হচ্ছে গেম প্ল্যান, এগুলি ডিউরিং দ্য ম্যাচ অ্যাকচুয়ালি প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালিটি সামটাইমস, সব কিছু অ্যাকচুয়ালি কোচ ওইভাবে আপনাকে ব্রিফ করতে পারবে না। অ্যাকর্ডিং মানে এই লেভেলের প্লেয়াররা হচ্ছে এমন প্লেয়ার, টপ লেভেলের প্লেয়াররা, তারা হচ্ছে বেস্ট প্লেয়ার হু রিকগনাইজ দ্য প্রবলেম, যে প্রবলেমটা রিকগনাইজ করতে পারে এবং সলিউশন সে নিজে নিজে বের করতে পারে। এই যে যেমনটা মলিনা করেছিল গত ওয়ার্ল্ড কাপে, এবং এবারেও আমরা দেখেছি সে মাঝে মাঝে চলে যাচ্ছে এই জায়গাগুলোতে, কারণ তাকে কেউ ফলো করছে, সবাই এখানে মেসির সাথে চেপে আসতেছে। ইভেন জুলিয়ানো সিমিওনে যখন হচ্ছে বক্সে মানে আউটসাইডে বল পেয়ে বক্সের ভিতরে রান নেওয়ার চেষ্টা করলেন, পরে জেট স্পেন্সারকে আটকে দিলেন, এই ধরনের কেসে। আমি এই পার্টটাতে আরেকটা স্পেসিফিক কথা যেটা মিন্টু ভাই বললেন, যে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের পজিশনিং সেন্স বা তাদের ক্রিয়েটিভিটি অনেক কিছু আসলে পার্থক্য করে দেয়। এটা যেমন আছে, যেমন কয়জন প্লেয়ার আসলে ক্রিয়েটিভ ফ্রিডম পান, লিওনেল মেসি, এর্লিং হল্যান্ড, কিলিয়ান এমবাপে। আবার কিছু কিছু ডেজিগনেটেড রোল আমরা দেখি যে কোচরা ঠিক করে দেন যে আপনাকে ওই রোলটাই পালন করতে হবে, স্পেসিফিকলি ফুল ব্যাকদের ক্ষেত্রে। কিছু কিছু কেসে দেখা যায় যে একজন ইনভার্টেড ফুল ব্যাক খেলছেন, নিকো রাইলি যেরকম ম্যানচেস্টার সিটিতে ইনভার্টেড ফুল ব্যাক রোলে খেলেছেন, ইংল্যান্ডের হয়েও খেলেছেন। আবার মার্ক কুকুরের রোলটাকেও বলা যায় হি বিকামস ভেরি ওয়াইডার, যাতে আলেক্স বায়না ভেতরে ঢুকতে পারেন। আবার কুকুরেও ভেতরে চলে আসে যখন রুইস ডিফেন্ডিং এ যাচ্ছেন। সো এই ব্যাপারগুলো একটু আসলে নাসিফ আপনার কাছে বুঝতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে ফুল ব্যাকদের রোলটা এবারে অনেক বেশি কি বলবো অ্যাটাকিং ছিল, এবং যেই সব দল প্রোগ্রেস করেছে বা ভালো খেলেছে দেখবেন তাতে সবার ফুল ব্যাক ভালো, এবং যেসব দলের ফুল ব্যাকরা অত ভালো না, লেটস সে ব্রাজিলের দুই পাশে কোনো ফুল ব্যাককে আসলে অত বেশি ভালো লাগে নাই বা স্ট্রং মনে হয়নি, ইন দ্যাট কেস তারা কিন্তু বেশি প্রোগ্রেস করতে পারে নাই। আপনি দেখবেন স্পেনের এটা কুকুরে এখানে হাফ স্পেসে এসেছে, ইনসাইডে এসেছে লেফট ব্যাক, রাইট ব্যাক কিন্তু আছে এখানে ইনসাইড চ্যানেলে। আবার অপোজিট মাঝে মাঝে যেটা হয় যে কুকুরে বাইরে চলে আসে ফ্ল্যাঙ্ক এরিয়া, তখন বাইরে ভিতরে চলে যায়। তো আলটিমেটলি জিনিসটা যদি হয় বলেন যে স্পেনের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয় না, তাদের প্লেয়ারগুলো চেঞ্জ হয়। লেটসে এখন অলমো এখানে আছে, তাই রদ্রি এখানে আছে, পেদ্রি ওখানে আছে। বাট অলমো যদি মনে করেন কোনো কারণে এখানে চলে যায়, তাহলে দেখা যাবে নিচে চলে যাবে, মানে ইন্টারচেঞ্জ করে তারা। সো দেই নো যে আমার এই জায়গায় এরকম 4 জন প্লেয়ার থাকতে হবে, বক্সে 2 জন প্লেয়ার যাবে, রিবাউন্ড জোনে ওরা আসবে, একজন বাইরে থাকবে। সো এই চ্যানেলগুলো প্রত্যেকটা চ্যানেল, ফ্ল্যাঙ্ক এরিয়া, হাফ স্পেস, সেন্ট্রাল চ্যানেল এবং হাফ স্পেস এবং ফ্ল্যাঙ্ক এরিয়া, এই চ্যানেলগুলো তারা অবশ্যই মানে মেনটেন করছে। সো আমার কাছে মনে হচ্ছে যে স্পেন যেমন এটা করেছে, ফ্রান্সকেও আমরা দেখেছি, যদিও ফ্রান্স স্পেনের মতো ফুল ব্যাকরা অত বেশি অ্যাডভান্স না, তারা মোটামুটি হাফ স্পেসগুলোতে বেশি থাকার চেষ্টা করছে কাউন্টারগুলো ডিফেন্ড করার জন্য। অন্যদিকে যেসব দল, আর্জেন্টিনাই একমাত্র দল যারা কিনা এখন পর্যন্ত ফাইনালে চলে গিয়েছে, বাট ফুল ব্যাকদের
কাছ থেকে সেই রকম লেভেলের কন্ট্রিবিউশন আমরা অ্যাটাকিংয়ে দেখি না, বাট আদারওয়াইজ ব্রাজিল বা যেসব দল ফুলব্যাকদের কাছ থেকে সেই রকম সাপোর্ট পায়নি অফেন্সিভ ফেজে, তারা কিন্তু স্ট্রাগল করেছে। আমি এই যে ওয়াসাবাল আর ওলমোর পজিশনিংটা আমাকে একটু নজর কাটছে, আমি একটু মিন্টু ভাইয়ের কাছে আসতে চাই। এই যে ধরেন এখানে একটা ডিফেন্সিভ শেপ দেখা যাচ্ছে, যদিও আরো পার্সোনালকে দেখা যাচ্ছে না, দুজন সেন্টার ব্যাক পিছনে রয়ে গেছে। ওখানে আছেন, সো ইটস কাইন্ড অফ লাইক আ 4-2 বক্স বেসিক্যালি আছে, 2 বক্স অফ 2-3-5 এরকম বলা যেতে পারে। শেপ আছে, কিন্তু দ্য থিং দ্যাট ইজ অ্যাট্রাক্টিং মি যে ইন বিটুইন দ্য লাইনে ওয়াসাবালও আছেন, ওলমো আছেন। কখনো কখনো ওলমোকে আমরা দেখেছি এবার ইন বিটুইন দ্য ডিফেন্ডিং এবং মিডফিল্ড ব্লকের মাঝখানে খেলতে, ইন বিটুইন দ্য লাইন। লিওনেল মেসি তো এই কাজটা করেন হরে ধরে, সেটা আমরা জানি। আবার একই কাজ মাইকেল ওলিসে হ্যাজ বিন ডুইং ইট ফর ওডেগার্ড করেছেন এবার নরওয়ের হয়ে। সো এই যে আমরা তো বলতেই পারি দে আর লাইক প্লেইং লাইক নাম্বার 10। মেসির কথা বাদই রে, মেসি তো মানে ক্যান প্লে ইন ডিফারেন্ট রোলস, বাট এই যে দানি ওলমো, ওয়ারসাবাল কিছু কিছু কেসে যদি হিজ এ নাম্বার 9, মাইকেল ওলিসে, মার্টিন ওডেগর, এই প্লেয়ারদের এই যে এই প্রবণতা এই লাইনের মাঝখানে খেলার ইন বিটুইন দ্য ডিফেন্সিভ অ্যান্ড মিডফিল্ড ব্লক অ্যাজ এ নাম্বার 10, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যখন আপনি মানে এই ধরনের ডিফেন্সিভ ব্লক তৈরি করবেন, যদি নাসিব এখানে কোনো একটা পিকচার দেখাতে পারে তাহলে সুবিধা হবে। যে ইন বিটুইন দ্য লাইন অ্যাকর্ডিং টু আপনার ফরমেশন অনুযায়ী, যেমন আমি যদি স্পেনের কথাই বলি, তারা খেলছে হচ্ছে রদ্রি পিছনে, সামনে হচ্ছে ফেবিয়ান রুইজ, কখনো কখনো হচ্ছে ড্যানি ওলমো, আবার কখনো ফেবিয়ান রুইজের জায়গায় হচ্ছে পেদ্রি। তাহলে যখন এরকম ডিফেন্সিভ শেপের এগেনস্টে তারা খেলতে যায়, অটোমেটিক্যালি তখন তাদেরকে কি করতে হবে? বল পজিশনটা তারা কিন্তু রিসাইকেল করতেছে পিছন থেকে বল রিসাইকেল করতেছে। তাহলে অফকোর্স যে অপোনেন্টের যে দুটা লাইন থাকে, ব্যাক লাইন এবং হচ্ছে মিডফিল্ড লাইন, যেটা আপনি বললেন, সেই জায়গায় এটাকে আমরা বলি কি যে বিটিং দ্য ব্লক ট্যাকটিক্সের একটা ট্যাকটিক্স হচ্ছে ইন বিটুইন দ্য ব্লক। তাহলে আপনাকে আগে রিকগনাইজ করতে হবে যে ওইখানে অপোনেন্টের কোনো স্ক্রিনার আছে কিনা, মানে ডিফেন্সিভ মিডফিল্ডার আছে নাম্বার 6, বা কেউ এখানে স্ক্রিন করতেছে কিনা। যদি থাকে তাহলে এক ধরনের, যদি না থাকে তাহলে ডিসিশন আবার চেঞ্জ, তাহলে সামবডি উইল ড্রপ। মেবি এখানে যে বললেন আপনি ওয়ারজাবাল এবং নাম্বার 10 ড্যানি অলমো, কখনো কখনো কি করতে পারে, ওয়ারজাবাল ড্রপ করলো, অলমো পুশ করলো টু গিভ দ্য সারপ্রাইজ টু দ্য অপোজিশন টিম। এবং রিকগনাইজ করতে হবে যে বল হোল্ডার যে আছে আইদার মিডফিল্ডে অথবা সেন্ট্রাল ব্যাকদের কাছে, যে ওইখানে খেলার মতো এখন অ্যাভেলেবিলিটি আছে কিনা, অপশন আমার আছে কিনা। এবং যে বল রিসিভার তাকেও চিন্তা করতে হবে যে স্ক্যানিং, যে কোথায় আমি বলটা নিতে পারি ইন বিটুইন লাইন। তাহলে এটা যদি আমি নিতে পারি তাহলে কি হচ্ছে, আপনি অলরেডি দুইটা লাইন কিন্তু ব্রেক করে ফেললেন, এখন আপনার সামনে শুধুমাত্র অ্যাকচুয়ালি বেলজিয়ামের সাথে যে গোলটা রুইজ করেছিল এটা কিন্তু সেই সেটআপটাই। এখান থেকে কিন্তু আসলে ওয়ারজাবাল এবং অলমোর এই মুভমেন্টের কারণে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছিল, এবং সেখান থেকে তারা ফ্ল্যাঙ্কে গিয়ে পরে রুইজ কাটব্যাক থেকে গোল করেছে। কিন্তু বাট সিচুয়েশনটা কিন্তু এই ওয়ারজাবাল এবং অলমোর এই অল্টারনেটিভ মুভমেন্টের কাছ থেকেই আসছে। এবং এটা হচ্ছে যে একটা ট্যাকটিক্স বিটিং দ্য ব্লকের ইন বিটুইন দ্য লাইন নেওয়া। আরেকটা যেটা হচ্ছে যে কম্প্যাক্ট ব্লক 4-4-2, 4 জন মিডফিল্ডার, 4 জন ব্যাক, 2 সেন্টার ফরওয়ার্ড। তাহলে স্পেস এখন কোথায়? ওয়াইড এরিয়া। তাহলে ওয়াইড এরিয়াতে যাওয়ার জন্য যেটা নাসিব বললো একটু আগে, যে আর্জেন্টিনা ইন্টেনশনালি এদিকে প্রভোগ করে, অপোজিট সাইডটা ক্যাপিটালাইজ করে, তখন বেটার টিম সে কি চিন্তা করে যে ক্যান আই গো ডাউন দ্য সাইড, ওই সাইড থেকে গিয়ে আমি ক্রস ইনিশিয়েট করবো, এইখান থেকে প্লেয়াররা যে মুভ করবে প্রাইম স্কোরিং এরিয়াতে। তো এই যে টপ ক্লাস নেশন, টপ ক্লাস টিম অ্যাট এ টাইম সমস্ত ট্যাকটিক্সগুলো তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। তার মানে তাদেরকে রিকগনাইজ করতে হচ্ছে যে এখন সিচুয়েশনটা কি, সো হোয়াট শুড ইউ ডু, আমাদেরকে কি করতে হবে অ্যাকচুয়ালি। দে নোজ এভরিথিং। এবং এই নাম্বার 10 এর কথা যদি আমরা চিন্তা করি, এই ওয়ার্ল্ড কাপে মনে হয়েছে যে নাম্বার 10 এর সংখ্যাটা একটু বাড়লো। মাঝখানে এরকম ছিল, আমরা 4-2-3-1 দেখতাম, তখন বেশিরভাগই নাম্বার 10 থাকতো সেন্ট্রালি, লেটস সে জিদানদের সময় বা ফিগোদের সময় বা তার ওই সময়টায়, রোনালদিনিও যখন ছিল। বাট এরপর একটা সময় আসলে যখন 4-3-3 খুব প্রচলিত হলো, যেটা আপনি বলছিলেন ওই সময়টা 4-3-3 তে কিন্তু আবার দুজন নাম্বার 8 খেলে। তো আগের ওয়ার্ল্ড কাপে বা আগের ইউরোতে আমরা দেখেছি অলমো জায়গা পাচ্ছিল না, পেদ্রি এবং গাভি খেলছিল। কিন্তু এবার দেখেন পেদ্রিকে বসায় দিয়ে অলমোকে নাম্বার 10 ফিক্সড। এখন ওই জায়গাতে অনেক সময় রুইসকে খেলাচ্ছে, কখনো কখনো পেদ্রি চেঞ্জ হয়ে নামছে। সো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে এবার নাম্বার 10 কে উপরে রাখার মানে ইউজ করার অন্যতম একটা কারণ হলো 4-4-2 তারা ডিফেন্ড করছে। আপনার মনে হচ্ছে একসময় বার্কক্যাম্প খেলতো এই সময় এই রোলটায়, লাইক সেকেন্ড স্ট্রাইকার ইন বিটুইন দ্য লাইন। হ্যাঁ, সো মেইন স্ট্রাইকার একজন স্ট্রাইকার আছে, আরেকজন লাইক সেকেন্ড স্ট্রাইকার, শ্যাডো স্ট্রাইকার। জুড বেলিংহাম এইবার যেটা করছে নাম্বার 10, কিন্তু নাম্বার 10ও না, নাম্বার 8ও না, এটা মিক্সড রোল। সো নাম্বার 8 থেকে এখন আবার একটু নাম্বার 10 এর দিকে বোধহয় আমরা যাচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.